পাহাড়পুর বৌদ্ধবিহার, যা সোমপুর মহাবিহার নামেও পরিচিত, আমাদের দেশের ইতিহাস এবং সংস্কৃতির এক অমূল্য সম্পদ। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ঘুরতে চাইলে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী সোমপুর মহাবিহার ঘুরে দেখা পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। আজকের ভিডিওতে আমরা এই বিহারের ইতিহাস, তার নির্মাণকাল এবং এখানকার বিস্ময়কর নিদর্শনগুলো আপনাদের ঘুরে দেখাবো। সাথে থাকবে প্রয়োজনীয় তথ্য। এই চমৎকার ভ্রমণের ঐতিহাসিক গল্প জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, আমি হাসান, ট্রাভেল উইথ হাসান চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। খুলনা থেকে 6 দিনের এক দীর্ঘ বাইক ট্যুরে আমরা বেরিয়েছি উত্তরের জনপদ ও দর্শনীয় স্থানগুলোর সন্ধানে। বন্ধুরা, আজ আমাদের বাইক ট্যুরের দ্বিতীয় দিন, আর আজ আমরা এসেছি ইতিহাসে মোড়ানো সোমপুর বৌদ্ধবিহারে। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার 8ম শতাব্দীর শেষের দিকে পাল বংশের রাজা শ্রী ধর্মপাল দেব কর্তৃক নির্মিত হয়েছিল। এটি শুধু বাংলাদেশের নয়, বরং দক্ষিণ এশিয়ার বৌদ্ধ ঐতিহ্যের একটি অনন্য নিদর্শন। এই বিহার ছিল এক সময়ের ধর্মীয় শিক্ষা, জ্ঞান চর্চা এবং বৌদ্ধ সম্প্রদায়ের একটি প্রধান কেন্দ্র। প্রায় 300 বছর ধরে এটি তিব্বত, চীন, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার বৌদ্ধদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। 1985 সালে ইউনেস্কো এই ঐতিহাসিক স্থাপনাটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। পাহাড়পুর বিহারের কেন্দ্রস্থলে রয়েছে একটি বিশাল মন্দির, যার উচ্চতা প্রায় 70 ফুট। বিহারের চারপাশে 177টি ছোট ছোট কক্ষে ভিক্ষুরা বসবাস করতেন। এই বিহারের দেয়ালে পোড়ামাটির ফলকে খোদাই করা বৌদ্ধ এবং হিন্দু দেবদেবীদের অসংখ্য মূর্তি রয়েছে, যা স্থানটির ঐতিহাসিক গুরুত্বকে আরও বৃদ্ধি করেছে। পাহাড়পুর বৌদ্ধবিহার তার অবিশ্বাস্য স্থাপত্য এবং মূর্তির মাধ্যমে আমাদের দেশের অতীত ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন। স্যার আলেকজান্ডার কানিংহাম 1879 সালে এটি আবিষ্কার করেন। এরপর থেকে এটি প্রত্নতাত্ত্বিক গবেষণার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিহারের কেন্দ্রে অবস্থিত বিশাল মন্দিরটি এবং আশেপাশের ছোট ছোট কক্ষগুলো একসময় ধর্মীয় শিক্ষা এবং জ্ঞান চর্চার একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। ইতিহাসের পাতায় এটি আজও একটি অমূল্য সম্পদ হিসেবে চিহ্নিত হয়ে আছে। পাহাড়পুর বৌদ্ধবিহার শুধু স্থাপত্য শিল্পের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয়, এখানে রয়েছে অসংখ্য মূল্যবান নিদর্শন। এখানে দেখতে পাবেন বেলে পাথরের চামুণ্ডা মূর্তি, লাল পাথরের শীতলা মূর্তি, কৃষ্ণ পাথরের বিষ্ণুর খণ্ডাংশ, বেলে পাথরের কীর্তিমূর্তি, দুবলহাটির মহারানীর তৈলচিত্র। এছাড়া আরও অনেক মূল্যবান মূর্তি, ভাস্কর্য এবং শিল্পকর্ম রয়েছে, যা আমাদের দেশের ইতিহাস এবং সংস্কৃতির এক অপরিসীম ধারক।
বন্ধুরা, এখন হয়তো ভাবছেন পাহাড়পুরে যাবেন কিভাবে। দেশের যে কোনো স্থান থেকে নওগাঁ শহরে আসুন, তারপর নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনাল থেকে সরাসরি বাসে চড়তে পারেন। পাহাড়পুর থেকে জাদুঘরের দূরত্ব মাত্র ৩২ কিলোমিটার এবং বাস ভাড়া পড়বে ৩০ থেকে ৪০ টাকা। চাইলে জয়পুরহাট থেকেও আসতে পারেন। আপনি যদি জয়পুরহাট থেকে আসতে চান তবে বাস বা অটোরিকশা নিয়ে পাহাড়পুর জাদুঘর পৌঁছাতে পারবেন। জয়পুরহাট থেকে পাহাড়পুরের দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার। আপনি চাইলে ট্রেনেও আসতে পারেন। যদি আপনি ট্রেনে আসতে চান তবে জয়পুরহাটের জামালগঞ্জ স্টেশন থেকে ভ্যান বা অটোরিকশা নিয়ে সহজেই পাহাড়পুর জাদুঘরে পৌঁছাতে পারবেন। জামালগঞ্জ থেকে পাহাড়পুরের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। যারা পাহাড়পুর জাদুঘর পরিদর্শন করতে চান তাদের জন্য কিছু সময়সূচি জানিয়ে রাখি। এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 10টা থেকে বিকাল 6টা, মঙ্গল থেকে শনি এবং সোমবার দুপুরে 2:30 থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। অক্টোবর থেকে মার্চ মাসে এই সময়টা পরিবর্তিত হয়ে সকাল 9টা থেকে বিকেল 5টা, মঙ্গল থেকে শনি এবং সোমবারে দুপুর 2:30 থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। তবে মনে রাখবেন, এই সময়সূচি অনুযায়ী জাদুঘর খোলা থাকবে, তাই আপনার পরিকল্পনা সাজিয়ে নির্দিষ্ট সময়ে সেখানে পৌঁছে যাবেন। এখন আসি টিকিটের ব্যাপারে। পাহাড়পুর জাদুঘরে প্রবেশের জন্য টিকিটের মূল্য 100 টাকা। এই টিকিটের মাধ্যমে আপনি একটি বিস্ময়কর ঐতিহাসিক যাত্রায় অংশ নিতে পারবেন। পাহাড়পুর জাদুঘরে সাধারণত দর্শনার্থীদের থাকার কোনো ব্যবস্থা নেই, তবে আপনি নওগাঁ বা জয়পুরহাট শহরে থাকতে পারেন। নওগাঁ শহরে রয়েছে বেশ কিছু ভালো মানের হোটেল, যেমন হোটেল ফারিয়াল, হোটেল অবকাশ এবং হোটেল রাজ। ভিআইপি পর্যটকদের জন্য অবশ্য নিকটেই রেস্ট হাউস রয়েছে। পাহাড়পুর বৌদ্ধবিহার তার অবিশ্বাস্য স্থাপত্য এবং মূর্তির মাধ্যমে আমাদের দেশের অতীত ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন। বন্ধুরা, পাহাড়পুর বৌদ্ধবিহার আমাদের দেশের ইতিহাসের এক অমূল্য সম্পদ। এখানে আপনি এসে একদিকে প্রাচীন সভ্যতার নিদর্শন দেখতে পারবেন, অন্যদিকে আপনি বাংলাদেশের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারবেন। তো আর দেরি কেন, পরিকল্পনা করুন এবং পাহাড়পুর জাদুঘরকে আপনাদের পরবর্তী ভ্রমণের গন্তব্য হিসেবে নির্ধারণ করুন। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুল করবেন না। আর ট্রাভেল উইথ হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আরও অনেক চমৎকার ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। বাকিটুক কাটকুট করে দিবানি।